Hello everyone, welcome back to my channel Smart English Learning Center. You learn English easy with me. I hope you are all well and practice English every single day. তো বন্ধুরা আজকের অনেক দিন পরে অনেক কাজে ব্যস্ত থাকার জন্য আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতে পারিনি। তাই আজকের ক্লাসে আমি আবার কন্টিনিউ তোমাদের জন্য পড়াশোনা চালু করেছি। তোমরা প্রত্যেকদিন এগুলো পড়তে থাকো এবং আজকের ক্লাসে যেটা আলোচনা করব সবথেকে বড় বিষয় ক্লাস 7 এর যেটা 5 6 আমার দেওয়া হয়ে গেছিল ক্লাস 7 2026, ঠিক আছে। ক্লাস 7 2026 ফার্স্ট সামেটিভ এক্সামের অর্থাৎ প্রথম পার্বিক যে পরীক্ষা হবে তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে, কোথা থেকে নাম্বার থাকবে, কোন কোন টপিকগুলো পরীক্ষা হবে, সিন আনসিন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং রাইটিং স্কিল প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তাই বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস 7 2026 প্রথম সামেটিভের ইংরেজি সিলেবাস। তোমরা ভিডিওটা ভালো করে দেখো, স্কিপ না করে পুরোপুরি দেখো, বুঝতে পারবে কোথা থেকে কত নাম্বার এবং কোন টপিকগুলো তোমরা করবে। দেখো তোমরা তো প্রত্যেকেই জানো, অবগত আছো, ফার্স্ট সামেটিভ তোমাদের পরীক্ষা হবে কত 30 নাম্বারের, 7 এর প্রথম পরীক্ষা 30 নাম্বার। তো কি কি পরীক্ষা থাকছে, প্রথমে তোমাদের সিন থাকবে, আনসিন থাকবে, কোনো স্কুলে হয়তো আনসিন নাও থাকতে পারে, গ্রামার থাকবে আর রাইটিং স্কিল থাকবে, সেখান থেকে 30 নাম্বার। তাহলে আমরা যদি গড়ে ধরতে হবে আমাদের যে গ্রামার থেকে 10, সিন থেকে 10 20, আনসিন থেকে 5 25, রাইটিং স্কিল থেকে একটা 5 নাম্বারে 5 30, এভাবে নাম্বার ডিভিশনগুলো করে রেখেছি। তারপরে কি বললাম, গ্রামার থেকে আমরা যদি 10 ধরি, সিন থেকে 10 20, আনসিন থেকে 5 25 আর রাইটিং স্কিলে 5 30। এবারে কোনো স্কুলে দেখা যাবে রাইটিং স্কিলে সেটা 7 বাড়িয়ে দিল, এদিক থেকে গ্রামার থেকে 2 কমিয়ে দিতে পারে, এরকমও হবে, সেটা বড় কথা নয়। তাহলে আমরা এখন জেনে নেব, দেখো কি কি রয়েছে। এবার সিন থেকে লেসন 1 2 3 4 এবং তার সঙ্গে থাকবে উইথ রিভিশন লেসন, অর্থাৎ লেসন 1 2 3 4 তো করতেই হবে, তার সঙ্গে রিভিশন লেসনটা ভালো করে প্র্যাকটিস করবে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে। 1 নম্বর আছে বুক অফ নেচার, 2 নম্বরে দেখো দ্য রিডল, 3 নম্বরে উই আর 7, 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। এই টপিকগুলোর উপর পরীক্ষা হবে। এমসিকিউ থাকবে, তোমাদের কবিতা একটা তোলা থাকবে, ঠিক আছে, যেটা দেবে সেখান থেকে মোটামুটি এমসিকিউ থাকবে, ট্রু ফলস থাকবে এবং 1 নম্বর কিংবা 2 নম্বরের প্রশ্ন থাকবে। বোঝা গেল এখান থেকে, অর্থাৎ অনুসরণী প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে। এবার দেখো চলে যাচ্ছি, আনসিন থাকবে তোমাদের। এই আনসিনে কি থাকছে, তোমাদের যেহেতু 7, আনসিনে সেরকম কোনো কঠিন বিষয় না দিয়ে হয়তো কোনো স্টোরি তোলা থাকতে পারে, কোনো বায়োগ্রাফি, কারো জীবনী হয়তো কোনো পার্ট তোলা থাকলো, কিংবা পরিবেশ সম্পর্কে, এনভায়রনমেন্ট অর্থাৎ জল সম্পর্কে, কোনো গাছ সম্পর্কে, তোমাদের উপকারিতা সম্পর্কে কিছু দেওয়া থাকলো, পয়েন্ট মানে প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের 5 নাম্বার হয়তো পড়তে পারে, কোনো স্কুলে নাও থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। হলো, এবার হচ্ছে এবারে যাচ্ছি গ্রামার পার্ট, সব থেকে বড় বিষয় গ্রামার পার্টে যাচ্ছি। বুঝতে পারছো প্রত্যেকে কী কী টপিকগুলো পড়বে। এবারে দেখো গ্রামার, প্রথমে থাকছে পসেসিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড পসেসিভ প্রোনাউন। খুব ভালো করে করবে, পসেসিভ অ্যাডজেক্টিভ কোনটা, পসেসিভ প্রোনাউন কোনটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে পড়বে। ক্লিয়ার। এরপর দেখো আর্টিকেল প্রিপোজিশন, প্রত্যেকেই জানো যে আর্টিকেল প্রিপোজিশন সবসময় আমাদের পিছু থাকে, আর্টিকেল প্রিপোজিশন। নেক্সট ভার্ব ফর্ম, অর্থাৎ টেন্সের উপর নির্ভর করে সাবজেক্ট ভার্ব ইন এগ্রিমেন্ট বা ভার্ব ফর্ম, যেগুলো বলে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম, ব্র্যাকেটে দেওয়া থাকবে, সঠিক রূপ বসাতে হবে, ঠিক আছে। টেন্স থাকছে তোমাদের জন্য, টেন্স ভালো করে করবে। টেন্স করা মানে শুধু আমাদের গ্রামাটিক্যাল পার্ট নয়, রাইটিং স্কিল লিখতে পারবো, কোনো প্যাসেজ লিখতে পারবো, যে কোনো। নেক্সট থাকে ডিগ্রি চেঞ্জ, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, তোমাদের যে ওয়ার্ড, যে ডিগ্রি চেঞ্জটা শুধুমাত্র কোনো সেন্টেন্স নয়, ওয়ার্ড যেটা চেঞ্জ করতে হচ্ছে, অ্যাডজেক্টিভটাকে চেঞ্জ করতে হচ্ছে, সেটাই থাকবে তোমাদের এখন। বা তোমাদের কোনো কোনো স্কুলে থাকতেই পারে ডিগ্রি, পুরো সেন্টেন্সটাকে ডিগ্রি চেঞ্জ পড়বে, অনেক স্কুলেই হয়, পুরো ডিগ্রি চেঞ্জের নিয়মগুলো করানো আছে। কন্ট্রাক্টেড ফর্ম বা এটাকে কী বলা হয়, শর্ট ফর্ম, অর্থাৎ শর্ট ফর্ম হিসেবে পড়বে। শর্ট ফর্ম বলতে কি, যেমন ডু নট, কী বলবো, ডোন্ট, ক্যান নট, ক্যান্ট, এই শর্ট ফর্ম, এইগুলোকে বলছি কন্ট্রাক্টেড ফর্ম। এরপর সিনোনিম মানে সমার্থক শব্দ, অবশ্যই এইগুলো পড়তে হবে। হোমোফোনস আছে, কিছু হোমোফোনসের লিস্ট তোমরা বই থেকে বের করবে, কোনো স্যারের কাছ থেকে নিতে পারো, আমিও দিয়ে দেবো তোমাদের। সেই সিনোনিম বা হোমোফোনস এগুলোকে ভালো করে, সমার্থক শব্দ, হোমোফোনস মানে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, এগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। এই হচ্ছে গ্রামারের টপিকগুলো থাকবে। তাহলে বোঝা গেল এই সিন আনসিন আর। এবারে যাচ্ছি আমরা, গ্রামার হয়ে গেল, এবার যদি রাইটিং স্কিল, দেখো আমি এখানে লিখেছি রাইটিং স্কিলটাকে, নিচে কোন রাইটিং স্কিলগুলো করবে। প্রথমে দেখো প্যারাগ্রাফ,
তোমরা অতি অবশ্যই ভালো করে প্যারাগ্রাফটাকে করবে। তার মধ্যে আমি দুটো দিয়েছি, দেখো ভিলেজ ফেয়ার বইতে আছে তোমাদের, ভিজিট টু এ যাত্রা শো, অর্থাৎ বইয়ের যে অনুশীলনী প্যাসেজ আছে না, ওখান থেকে দিয়েছি বলে এগুলোকে তুলে দিয়েছি এখানে। এছাড়াও তোমরা আলাদা আদার্স করবে তোমাদের স্কুল থেকে যেগুলো বলবে। এরপর দেখো লেটার রাইটিং, বন্ধুকে চিঠি, ফ্রেন্ড। লেটার রাইটিং হিসেবে তোমরা বন্ধুকে যে লেটার সেগুলোকে করলে। আর স্টোরি রাইটিং হিসেবে থার্স্টি ক্রো, এ ক্রো অ্যান্ড ক্লেভার ফক্স, কিছু গুরুত্বপূর্ণ স্টোরি তোমরা দেখে যাবে। তাহলে মোট টপিক থাকছে প্যারাগ্রাফ, লেটার আর স্টোরি। কোনো কোনো স্কুলে দুটো থাকবে, একটা করতে হবে। কোনো স্কুলে হয়তো তিনটেই বলে দিচ্ছে, একটাই পড়বে, একটা করতে হবে। এরকম করে বিভিন্ন বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম করে ওরা বলে থাকবে। তোমরা আপাতত প্যারাগ্রাফ, লেটার, স্টোরি কীভাবে লেটার লিখতে হয় তার ফরম্যাটটা দেখে যেও। বোঝা গেল? আমিও দিয়ে দেবো এগুলো কীভাবে করতে হয়। তো এই টপিকগুলো মোটামুটিভাবে ভালো করে করে ফেলো, ঠিক আছে? ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও, কোনটা বুঝতে পারছো না সেটাও জানাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আর যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। চলো।